আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা ওয়া আলকা ফিল আরদি রাসিয়াম আন তামিদা বিকুম ওয়া বাসসা ফীহা মিন কুল্লি দাব্বা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন খালাকাস সামাওয়াতি ওয়াল খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদ। মারাত্মক কথা একটা আমার আল্লাহ বললেন, চিন্তা করে একটু দেখেন দাদা, শোনেন। বক্তব্য খুতবা যেভাবে দিতেছি এটাই হওয়া উচিত। নবী এইভাবে দিয়েছেন, স্যার খলিফা এইভাবে দিয়েছেন, হকপন্থের আলেমরা এইভাবে দেন। কেউ যদি চুল দিয়া ঘাও করে যদি বলেন যে মৌলবি চলবে না, আপত্তি নেই দাদা। কত অফার আসতেছে, অপছন্দ হলে বইলে দেবেন, আসুন না, বিদায় নিতেও আসুন না। সালাম আলাইকুম, কথা বলেন না কেন? অনেকে হয়তো বেদার হইতে পারেন যে কি কয়ে গেলে, মনে কিছু নিয়ে আমার লাভ নেই দাদা। আমি একজন আলেম মানুষ, আমার বলার তাই। এই জমিন কার? আল্লাহ। আসমান আল্লাহ, চন্দ্র সূর্য আল্লাহ, গ্রহ নক্ষত্র আল্লাহ, আমার আপনার জীবনের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৃত্যুর মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। হুকুম চলবে কার? আল্লাহ। এটা যদি হয়ে থাকে তাহলে সমালোচনার পিছনে যারা করেন আপত্তি নাই। আশা করি এই মসজিদের মুসল্লি দুই একজন থাকতে পারে, সব মুসল্লি আমার উপর সন্তুষ্ট, আমি আশা করি। আর কি আমি তো বুঝি কিছু, যে সমস্ত চুলকানি আছে, এই চুলকানি আল্লাহদেরকে যদি বেগুনের গোডাউন নিয়ে যান, ওই বেগুন দেখি চুলকানি আরো বেশি হবে। বেগুন আর খাওয়ার দরকার নেই, কথা বলেন ঠিক না? আর যাদের চুলকানি নাই, ময়মনসিংহ বপুর গায়ের ঘি ভেজা বেগুনি চপও যদি কেউ খায়, আমার মনে হয় অ্যালার্জি হবে না, কথা বলেন না কেন? ময়মনসিংহ বপুর গাঁও গেছিলেন, ঘি দিয়া আপনার বেগুনি চপ বিক্রি করে, মাশাআল্লাহ, খুব ভালো, খাইতে মজা, অ্যালার্জি পারবেন। প্রিয় ভাইরা খেয়াল করুন, খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন। খালাকাস সামাওয়াত, আল্লাহ পাক সৃষ্টি করেছেন আসমানটাকে। কে? জোরে বলুন না কে? আরে জোরে। জি, আল্লাহ সৃষ্টি করেছেন। এখন দেখেন, এই আসমান যে সৃষ্টিটা করলো, এর কোনো খুঁটি আছে না? যদি বলেন না দাদা, খুঁটি আছে? আমরা আল্লাহ বলতেছে, দেখেন, বিগাইরি আমাদিন, খুঁটি বিহীন স্তম্ভ বিহীন আমি সৃষ্টি করলাম আসমান। কথা কার? আল্লাহ। তারাউনাহা, তোমরা কি দেখো না? খুঁটি বিহীন স্তম্ভ বিহীন আমি সৃষ্টি করলাম, আসমানটাকে সৃষ্টি করলাম। পালকা ফিলাম রসিয়াং তামিদা বিকুম, এবং পৃথিবীর জমিনে আমি আং তামিদা বিকুম, তোমাদের জন্য পর্বত রূপে গোটা জমিনটাকে রক্ষা করার জন্য পর্বতগুলো তৈরি করে দিলাম। কথাকার? চিটাগাঙ্গে পাহাড় আছে না নাই? সিলেটে আছে না নাই? নেত্রকোনা ওইদিকে কিছু আছে। এই পর্বতমালা পাহাড় কেন আল্লাহ তৈরি করলেন? জমিনের ভারসাম্য রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড় পর্বতগুলো খুঁটি হিসেবে ব্যবহার করলেন। যেরকম সুবহানাল্লাহ। এবং ওয়াসিয়াং তামিদা বিকুম, আর এই জমিনটা খুঁটিগুলো পাহাড়গুলো দেওয়ার কারণে সেটা তোমাদেরকে অন্য জায়গায় নিয়ে যায় না। কোথাকার? স্থিরের মধ্যে আছে। নাহলে এই হারা গাছটা জমিনটা যদি চলমান থাকতো, হারা গাছটা আগামীকাল চিটাগাঙ্গে থাকতো, পরের দিন থাকতো সিলেট, তারপরের দিন থাকতে হলো আসাম, তারপরের দিন থাকতে হলো ওই হলো ভুটান, ঠিক না? এইভাবে আমরা ঘুরে বেড়াইতাম। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় পর্বতগুলো দিয়ে জমিনটাকে স্থির করে দিলেন।
আর আসমানটাকে খুঁটিবিহীন তৈরি করলেন, সেখান থেকে আমাদের আলো বাতাস সূর্য নক্ষত্র সবকিছু সব তৈরি করে দিলেন, যাতে করে জমিনের মানুষগুলো আমার শুকরিয়া আদায় করে ফসল ফলাতে পারে, আর আমার গুণগান করতে পারে, আমার ইবাদত করতে পারে। জোরে বলে আলহামদুলিল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া বাসসা ফিহা মিন কুল্লি দাব্বা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি প্রত্যেকটা জাতে জীবজন্তুকে তৈরি করে জমিনের উপর দিয়ে দিলাম। কথাকার জোরে কোন কথাকার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন